আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি হাঁস খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকে আমি বলবো হাঁসের কি রোগ হয় এবং এর চিকিৎসা কী। আপনি যদি হাঁস পালন করতে চান তাহলে আপনাকে কিছু বিষয় জানতে হবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এগুলো জানা অত্যাবশ্যক জরুরি। হাঁসের কি রোগ হয় ও এর চিকিৎসা কী। আমরা অনেকেই মনে করি হাঁসের মাত্র 2টা রোগ হয়। এটি সম্পূর্ণ ভুল কথা। হাঁসের এই 2টা রোগ ছাড়াও আরও অন্যান্য রোগ হতে পারে। হাঁসের ডাক প্লে এবং ডাক কলেরা ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ রোগ রয়েছে, তা হচ্ছে বাটুলিজম। বাটুলিজম রোগ এটা হাঁসের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোগ। এই রোগ হলে হাঁস মারাও যেতে পারে। যেহেতু বাটুলিজম একটি মারাত্মক রোগ, তাই প্রথমে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, একদম বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন আপনারা। হাঁসের বোটুলিজম একটি মারাত্মক রোগ, যা বোটুলিয়াম টক্সিন দ্বারা সৃষ্টি হয় এবং এর ফলে হাঁস দুর্বলতা, পক্ষান্তরে মৃত্যু পর্যন্ত যেতে পারে। রোগটা হওয়ার কারণ হচ্ছে আমরা সাধারণত হাঁসকে পচা বা আপনার নষ্ট খাবার খাওয়াই, যার কারণে এই রোগটা হতে পারে। বিশেষ করে মৃত প্রাণীর বা মরা পোকা খাওয়ার ফলে আপনার হাঁসের শরীরে বেটোলিয়াম টক্সিন প্রবেশ করে, যার কারণে এই রোগটা হতে পারে। আমরা এদিকে খেয়াল রাখবো। কিভাবে আপনি বুঝবেন যে আপনার হাঁসের বোটুলিজম রোগটা হয়েছে? এর কিছু লক্ষণ আছে। আপনার লক্ষণগুলো হচ্ছে আপনার হাঁস দুর্বলতা বা অলসতা বোধ করবে বা দুর্বল হয়ে পড়বে, হাঁটা চলা ওড়া এবং ঘাড় উঁচু করে আপনার ঘাড় উঁচু করে ধরে রাখতে অক্ষম হবে, মানে ঘাড়টা সোজা করে রাখতে পারবে না হাঁস। আপনার হাঁস ডোবায় বা পানিতে আপনার যে ছেড়ে দিবেন, আপনি ধরেন ডোবায় বা পুকুরে ছেড়ে দিলেন, আপনার হাঁসটা ডুবে যাবে, মানে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে পানির ভিতরে। এইগুলোর লক্ষণ আপনার দেখতে পেলে আপনি বুঝবেন যে আপনার হাঁসের বোটুলিজম রোগটা হয়েছে। আর এটার ঔষধ আপনার হাঁসকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রতি 3000 ভাগ পানিতে 1 ভাগ, মানে প্রতি 3000 ভাগ পানিতে 1 ভাগ মিশ্রিত করে ওই পানিটা খাওয়াবেন। এটা খাওয়াইলে হাঁসের এই রোগটা সেরে যাবে। কিন্তু আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যে আপনার হাঁসগুলো যেন পচা নষ্ট খাবার না খায় বা মৃত প্রাণী যেগুলো আছে মরে যায়, পোকামাকড়, এইগুলো যেন না খায়, তাহলে আর এই রোগটা হবে না। এটি খুবই মারাত্মক একটা রোগ। এই রোগটা হইলে বাচ্চা সব মারা যাওয়ার চান্স থাকে। আর আপনি রোগটা হইলে আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই ওষুধটা আপনি খাওয়াবেন হাঁসকে মিশ্রিত করে পানির ভিতরে, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এছাড়াও হাঁসের ডাক প্লে রোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ। এই রোগটা হলে আপনার হাঁসের অলসতা সৃষ্টি হয়, ক্ষুধা কমে যায়, আপনার ঠোঁট ও মুখ থেকে রক্ত বের হয় হাঁসের, আপনার তৃষ্ণা কম হয় বা তৃষ্ণা বেশি পায় হাঁসের, আর ডায়রিয়া এবং চোখের পাতা ফুলে যায় এই রোগটা হলে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রোগ। এটা একটা মারাত্মক রোগ। এই রোগটা হওয়ার আগেও আপনি বুঝতে পারবেন, বাচ্চার ঠান্ডা বেশি লাগবে, বাচ্চা আপনি উঠতে পারবে না, পায়ে শক্তি পাবে না। এইসব বিষয় দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁসের ডাক প্লেটা হবে। আর ডাক প্লে হওয়ার আগে আপনি হাঁসের বাচ্চাকে 21 থেকে 30 দিনের ভিতরে একটা ভ্যাকসিন দিয়ে দিবেন, হাঁসের ডাক প্লে ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আর 6 মাস অন্তর হাঁসের ডাক প্লে টিকা দিতে পারবেন, মানে প্রথম ডোজটা দেওয়ার পরে 6 মাসের ভিতরে আপনি সেকেন্ড ডোজটা দিবেন। তাহলে আপনার এই ডাক প্লে রোগটা হবে না আর কি। আর এই রোগটা আপনি প্রতিরোধ করবেন কিভাবে? আপনি যখন হাঁসকে খাবার দিবেন, ধরেন একটা খোলা জায়গায় খাবার দিলেন হাঁসকে, তখন যেন বন জঙ্গলের বা অন্য পাখি, পশু পাখি ওই খাবারটা না খায় বা ওই খাবারের ভিতরে মুখ না দেয়। তাহলে ওই সংস্পর্শে আসলেই আপনার এই রোগগুলা হয়, যার কারণে আপনি সংস্পর্শে আসতে দিবেন না। আর খাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, স্বাস্থ্যবিধি মেনে আপনি খামারটা তৈরি করবেন বা খাবার খাওয়াবেন স্বাস্থ্যবিধি মেনে। আর যে হাঁসগুলো দেখবেন যে আক্রান্ত হয়েছে, ওই হাঁসগুলোকে আপনি আলাদা করে রাখবেন। তাহলেই এই এই ডাক প্লে রোগটা হবে না আর কি। আর হওয়ার আগেই আপনি ভ্যাকসিনটা দিয়ে দেবেন হাঁসকে। যাই হোক, এই কাজগুলো করলে আপনার ডাক প্লে রোগটা হবে না আর কি। আর হওয়ার আগে আপনি ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আর আরেকটা রোগ আছে হাঁসের, আরেকটা রোগ কলেরা রোগ। কলেরা রোগটা আরও মারাত্মক একটা রোগ।
এটা জীবাণু দ্বারা আসসালামু সৃষ্টি আলাইকুম, হয়, সবাই কেমন আছেন? হাঁসকে দুর্বল করে এবং পক্ষ থেকে দ্রুত আপনাদের সবাইকে স্বাগতম মৃত্যুর দিকে নিয়ে এবং যায় হাঁস অভিনন্দন। এই আপনাদের মাঝে কলেরা রোগের আরেকটা কারণে। ভিডিও নিয়ে আসলাম। যেমন এটা হচ্ছে আপনারা এটা অনেকেই আপনার হাঁসের কমেন্টের যদি মাধ্যমে কলেরা রোগ হয় আমাদেরকে জানাইছেন তাহলে যে ডিম উৎপাদনে আপনারা কিভাবে আপনার খাবারটা ডিম খাওয়ান উৎপাদনটা কম হবে, বা কোন কোন বা খাবারটা হাঁসের খাওয়ান পাখনা বা বাচ্চাকে ঝুলে নিয়মিত কোন যাবে, কোন নাক ওষুধটা দিয়ে খাওয়ান, ঠান্ডা বের হবে, মানে সর্দিটা বের হবে, পাতলা একটা ভিডিও পায়খানা হবে। দিবেন। আর এই জন্য আজকের ভিডিওটা এগুলো মূলত হচ্ছে করা। বুঝলে আর অলসতা, আপনাদেরকে আপনার আরেকটা অলসতার বিষয় ভাব আমরা চলে জানাতে আসবে। চাই, সেটা হচ্ছে বাচ্চার আমরা হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হাঁসের বাচ্চার এই যে এইগুলার হবে, হচ্ছে আপনার শারীরিক পেটে ফাঁপা দুর্বলতা হবে, ধরছিল বা খাদ্যর ডায়রিয়া হবে, হজমটা আপনার হয়েছিল না, যার শরীরের কারণে আপনি দেখবেন বাচ্চার পরিবর্তন পেটে আসবে। থলিতে তাহলে বুঝতে পারবেন যে এটা পাথরের হচ্ছে মতো আপনার খাবারটা কলেরা শক্ত রোগের হয়ে লক্ষণ। গেছিল। এই রোগের আপনাদেরকে হচ্ছে বলছিলাম যে প্রতিরোধের আদাটা জন্য খাওয়ানোর পরে একটা আমরা ওষুধই আপনাদেরকে খাওয়াবেন, আপডেটটা এটা জানাবো। হচ্ছে আলহামদুলিল্লাহ সালফোনামাইড। এখন আমাদের বাচ্চাটা অ্যান্টিবায়োটিক, খুবই এই ভালো টিকাটা আছে। দিবেন, আদা এই টিকাটা খাওয়ানোর দিলেই পরেই আমরা 2-3 ঘন্টা আপনার পরে সবগুলা বাচ্চাকে আমরা ইনশাআল্লাহ চেক এই করে কলেরা দেখছি, রোগটা আর হবে না। সবগুলা বা বাচ্চারই এই হচ্ছে রোগ হলেও একদম এই টিকাটাই ওই দিবেন। ইয়াটা নিমিষ হয়ে আর গেছে, এছাড়া মানে হচ্ছে মিশে আপনি গেছে আর কি। বাচ্চাকে সবসময় পরিষ্কার তারপরে পরিচ্ছন্ন আমরা রাখার চেষ্টা ওষুধটা করবেন, খাওয়াবো, অ্যান্টাসিড প্লাস জীবাণুমুক্ত আছে আর একটা আপনার পানীয় লিকুইড আছে, খাবার ওটা খাওয়াবো। বাচ্চাকে খাওয়াবেন। সকালে দেখবো যে অসুস্থ আলহামদুলিল্লাহ হাঁসকে আপনি ক্লিয়ার হয়ে সবসময় গেছে। আলাদা করে রাখবেন, আর এই যে আমরা খাবারটা মূলত তাহলেই হচ্ছে আপনার বাচ্চা সবগুলা সুস্থ আপনার থাকবে। পানা দেই, পানার সাথে আর এই রোগটা আপনার হলে ফিড আপনি দেই, হচ্ছে আর হচ্ছে এই ধান টিকাটা দেই দিবেন, পর্যাপ্ত সালফোনামাইড পরিমাণ, অ্যান্টিবায়োটিক আর আছে, হচ্ছে আপনার ভুট্টা ভাঙানো দেই। অ্যান্টিবায়োটিক বা এগুলা দিয়ে একটা মিক্স টিকা দিবেন। করে আমরা খাবারটা তৈরি করি। এই টিকাটা দিলে আপনার এই পানাটা ওষুধটা খাওয়ালে বা আমরা টিকাটা খাওয়াই দিলে হচ্ছে আমাদের বাচ্চা এখানে সবগুলো 2টা সুস্থ খামার হয়ে আছে। যাবে বা বাচ্চার এই ডিম রোগটা পাড়ার হবে না। হাঁস আর যেগুলো লক্ষণগুলো আছে, আপনারা তাদের সাথে বুঝতে আমরা পারবেন কথা যে কি বলছিলাম যে কারণে আমাদের এই এই কলেরা রোগটা বাচ্চাগুলোকে, হয়। বাচ্চার বয়স এখন তাহলে হচ্ছে 1 মাস প্লাস, আপনার 1 মাস বাচ্চাগুলো 10 সব দিন সুস্থ প্লাস থাকবে। হয়ে গেছে। আরো বাচ্চাকে কি আমরা সাধারণত আপনার হাঁসের পানাটা খাওয়াইতে 5-6টা পারবো, রোগ তারাও থাকে। হ্যাঁ এখন বাচ্চাকে আপনি সবগুলা যতটুকু বিষয়ে না জানতে পর্যাপ্ত পরিমাণ তোমরা পানা পারলেও খাও, আপনার মানে ডাক তাদের থেকে কলেরা, পরামর্শ নিয়ে আমরা হচ্ছে বোটুলিজম, পানাটা খাওয়াইতেছি। টাকপ্লে, তারপরে আপনারা আপনার বলছিলেন যে আপনাদের এই খাবারের যে একটা ভিডিও আরেকটা দিতে, রোগ আছে, কি কি খাবার এটা খাওয়া, হচ্ছে এই জন্য ডাক ভিডিওটা আজকে ভাইরাস। মূলত করা, এই এই যে রোগটা এইভাবে আছে আমরা খাবারটা তৈরি করি। কলিবেসিলোসিস। আর এই হচ্ছে রোগটা ওষুধের হচ্ছে বিষয়টাতে আরো আসি। গুরুত্বপূর্ণ একটা রোগ। আমরা এই নিয়মিত 4-5টা রোগ লাইসোবিট আপনি যদি নিয়ন্ত্রণ আর হচ্ছে করতে পারেন নাপাটা, তাহলে আলহামদুলিল্লাহ এটা আপনার এক হাঁসের বেলা কোনো করে ক্ষয়ক্ষতি খাওয়াই। হবে না। মানে নাপাটা আমরা এক বেলা আজকে এই খাওয়াই, পর্যন্তই। লাইসোবিটটা সবাই ভালো এক বেলা থাকবেন, খাওয়াই। সুস্থ থাকবেন। মাঝে আমাদের মাঝে চ্যানেলটাকে হচ্ছে সবাই একটু আপনার সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। ফ্রেশ